আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তাজবিদের প্রথম পাঠ নিয়ে। তো প্রথম পাঠ জানার আগে আমরা জানব তাজবিদ সম্পর্কে। আমরা লেসনটি সাজিয়েছি দুটিভাবে, একটা হচ্ছে প্রাথমিক তাজবিদ আর একটি হচ্ছে আল কাউলুস সাদিদ। এই ক্লাসটি হচ্ছে প্রাথমিক তাজবিদ নিয়ে। তো প্রাথমিক তাজবিদের আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস বা প্রথম পর্ব। তো প্রাথমিক তাজবিদ এটা লিখেছেন কে? এটা হচ্ছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি। তো আমরা আজকে প্রথম পাঠ শুরু করতে যাচ্ছি। প্রথম পাঠে আছে তানবিন। তানবিন সম্পর্কে। তানবিন কাহাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকেই তানবিন বলে। আমরা কোরআন মাজিদ তেলাওয়াতের সময় আমরা দেখতে পাই যে দুই জবর, দুই জের, দুই পেশ। কোরআন মাজিদের যেই জায়গায় আমরা দুই জবর পাবো অথবা দুই পেশ পাবো অথবা দুই জের পাবো, তখনই আমরা বলে দিব এটা হচ্ছে তানবিন। তো এখন প্রশ্ন করা হবে, তানবিন কাহাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকেই তানবিন বলে। এরপরে আমরা জানব নুন সাকিন। নুন সাকিন কাহাকে বলে? নুন সাকিন হচ্ছে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তো আমরা আগে জানতে হবে জজম কাকে বলে। জজম হচ্ছে যেটা আমরা কোরআন শরীফ তেলাওয়াতের সময় আমরা দেখতে পাই যে তীর চিহ্ন আকারে একটা সিম্বল পাওয়া যায়, এটাই হচ্ছে জজম। এই জজমওয়ালা নুনকেই নুন সাকিন বলে। তারপরে আমরা জানব ইজহার সম্পর্কে। ইজহার, ইজহার শব্দের অর্থটা কি? আগে জানতে হবে আমাদের ইজহার শব্দের অর্থটা কি। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা। তো কোনো জিনিস স্পষ্ট রূপে প্রকাশ পেলে এটাকে ইজহার বলা হয়। আমরা যে কোনো জিনিস জানি না কেন, আগে যদি তা ভালো করে অর্থ জানতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ইজহার কাহাকে বলে? কোনো হরফকে স্পষ্ট রূপে প্রকাশ করাকে ইজহার বলে। ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, হা, খ, আইন, গাইন। এই 6টি হরফ হচ্ছে ইজহারের। এগুলা যখন আসবে তখন স্পষ্ট রূপে পড়তে হবে। তো আমরা সামনে আরও আলোচনা পাবো এই সম্পর্কে। তো এখানে বইয়ের মধ্যে দেয়া আছে নুন সাকিন বা তানবিনের পর এই 6টি হরফ হইতে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। অর্থাৎ এই নুন সাকিন বা তানবিনকে গুন্না না করিয়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহারে হাকিকি বলা হয়। তো আমরা জানলাম যে নুন সাকিন বা তানবিনের পর ইজহারের এই 6টি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। যেমন আমরা পড়লাম মান আমানা। মান বলতে এখানে নুন সাকিন আসছে। নুন সাকিন, প্রথমে মিম, নুন, নুনের উপর সাকিন, মিমের উপরে জবর, নুনের উপরে সাকিন, তারপরে আসছে আমানা। মান আমানা। আ বলতে এখানে হামজা আসছে। তো নুন সাকিনের পর হামজা আসছে। যদি নুন সাকিনের পর হামজা আসে তখন এটা ইজহারের কায়দা হয়। তো এটাকে স্পষ্ট করে পড়তে হয়। মান আমানা। এখানে মান বলে কোনো গুন্না হবে না, এখানে হবে মান আমানা, এরকম পড়তে হবে। তারপরে হচ্ছে মিনহাদ। মিনহাদ বলতে প্রথমে আসছে মিম, তারপরে আসছে নুন। তো মিমের নিচে জের, তারপরে নুন। নুন হচ্ছে জজমওয়ালা, এখানে জজম আছে নুনের উপরে। তো মিন হাদ, পরে আসছে হা। এই হা হরফটা হচ্ছে ইজহারের হরফ। তো নুন সাকিনের পর ইজহারের হরফ আসছে, এই কারণে এই নুন সাকিন বা তানবিনকে, এখানে যেহেতু নুন সাকিন আসছে সেহেতু এই নুন সাকিনকে আমরা ইজহার করে পড়ব। যেমন মিনহাদ, মিনহাদ। এখানে আমরা গুন্না করব না যে এরকমভাবে মিনহাদ, এটা হবে না। আচ্ছা, পরে আমরা তানবিনের উদাহরণ যাই। আমরা এখন তানবিনের উদাহরণ দিব। তানবিনের উদাহরণ হচ্ছে আলিমুন হাকিম। তো আলিমুন হাকিম বলতে এখানে আলি, আইন, লাম, ইয়া, মিম। তো মিমের উপরে দেখেন এখানে দুই পেশ আছে। আলিমুন, মিম দুই পেশ, মুন, আলিমুন। তারপরে আসছে হাকিম। তো হাকিম, হা, প্রথম হরফটা কি? হা আসছে। তো হা আমরা জানি ইজহারের হরফ। যখন তানবিনের পর অথবা নুন সাকিনের পর
এই ইজহারের 6টি হরফ হইতে কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এখানে আলিমুন হাকিম, এখানে আমরা গুন্না করি নাই, আলিমুন হাকিম এরকম আমরা গুন্না করি নাই, আমরা স্পষ্ট করে পড়ছি আলিমুন হাকিম। আরেকটা উদাহরণ আমরা দেখি, সামিউন আলিম। এখানে দেখেন সামিউন, সামিউন লিখতে আইন 2 পেশ উন হয়েছে, আইনের উপর 2 পেশ আসছে। যখন আমরা 2 পেশ পাবো এটা হচ্ছে তানবিন। তো তানবিনের পর দেখবো আমরা কি আসছে, একফার হরফ আসছে নাকি ইজহারের হরফ না অন্য কোনো হরফ, ইজহারের হরফ ছাড়া অন্য কোনো হরফ আসছে কিনা। তো এখানে দেখি সামিউন আলিম, আলিম বলতে এখানে আইন আসছে। তো আইন আসার কারণে আগে আমরা এখানে দেখব তানবিন না নুন সাকিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামিউন বলতে আইন 2 পেশ উন, 2 পেশ আসছে, 2 পেশ আসার কারণে এখানে তানবিন হয়েছে। তো তানবিন হওয়ার কারণে পরের হরফ আমরা দেখতে হবে, পরের হরফটা কি, এখানে আসছে আলিম, আইন আসছে, এখানে আলিম বলতে আইন আসছে। তো আইন হচ্ছে ইজহারের হরফ, তো ইজহারের হরফ হওয়ার কারণে এখানে সামিউন আলিম এটা বলার সময় উন উন বলে আমরা গুন্না করব না, এখানে আমরা স্পষ্ট করে যাব সামিউন আলিম। তো এখানে আরেকটা বিষয় আসছে যে ইজহারের এই 6টি হরফ হামজা, হা, হা, খ, আইন, গাইন, এই 6টি হরফ এই কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এই কারণে এগুলাকে হরফে হলকি বলা হয়, যেগুলা কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। হলক মানে হচ্ছে গলা বা কণ্ঠনালী। তো কণ্ঠনালী থেকে যেহেতু এগুলা উচ্চারিত হয় সেহেতু এগুলাকে হরফে হলকি বলা হয়। আমরা সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পাবো সামনে ইনশাআল্লাহ। আজকের পর্ব এই পর্যন্তই, ইনশাআল্লাহ সামনের পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।